নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। পুলি পিঠে তো অনেক খেয়েছেন, একবারেই গোলাপ পুলি পিঠে রেসিপিটা খেয়ে দেখুন। আশা করি সকলের খুব ভালো লাগবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছি। নারকেল কোড়ানোটা দিয়ে কিন্তু আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু এই পর্যায়ে গরম হয়ে গেছে। কোড়ানো নারকেল দিয়ে দেব। নারকেলটাকে কিছু সময় ধরে কড়াইতে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা কিন্তু আপনাদের মিষ্টত্ব অনুযায়ী গুড়টা দিয়ে দেবেন। আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে তারপর পুরটা কিন্তু আমার এই পর্যায়ে রেডি হয়ে গেছে। তো আমি এবার পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই পর্যায়ে আমি একটা থালাতে পুরটা নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা হতে দেব। চালের গুঁড়োর ডো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু নুন। এই পর্যায়ে কিন্তু জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এইভাবে করে খুন্তির সাহায্যে একটা কিন্তু মণ্ড বানিয়ে নিতে হবে, অর্থাৎ ডো বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে ডোটা আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে একটা থালাতে নিয়ে নিয়েছি। হালকা একটু গরম অবস্থাতেই কিন্তু আমি এখানে ডোটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর ডোটা দেখুন কতটা স্মুথ হয়েছে। তারপর ডোটা থেকে কিন্তু লেচি কেটে নেব। এই পর্যায়ে আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু রুটির আকারে বেলে নিতে হবে। এই পর্যায়ে একটা লেচি নিয়ে কিন্তু আমি রুটির আকারে বেলে নিয়েছি। এবার বেলে নেওয়ার পর একটা গ্লাসের সাহায্যে এইভাবে গ্লাসের মুখটা দিয়ে কিন্তু এইভাবে করে চেপে কেটে নিতে হবে। ওই একইভাবে একটার পর একটা লেচি নিয়ে কিন্তু বেলে নিতে হবে সবটা। বেলে নিয়ে তারপর ওই গ্লাসের সাহায্যে একইভাবে কিন্তু কেটে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার ওই একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে কয়েকটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপর এইভাবে টুকরোগুলো একসঙ্গে কিন্তু এইভাবে পরপর সাজিয়ে নিতে হবে। আমি কিন্তু 5টা করে নিয়ে নিয়েছি আর সমানভাবে কিন্তু লম্বা করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর এবার যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম, অল্প অল্প করে কিন্তু সেই পুরটা দিয়ে দেব। এই পর্যায়ে পুরটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার এইভাবে করে কিন্তু ভাঁজ করে নিতে হবে। মুড়ে নেওয়া হয়ে গেলে এইভাবে রোল করে কিন্তু গোলাপের শেপ দিয়ে নিতে হবে।
দেখলেন তো কত সহজেই কিন্তু গোলাপ পলিটা রেডি হয়ে গেল। গোলাপ ফুলের শেপটা কিন্তু দেখতে দারুণ লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এই পর্যায়ে কিন্তু একটা গোলাপ পলি আমার রেডি হয়ে গেছে। তারপর ওই একইভাবে কিন্তু 5টা আমি এখানে সাজিয়ে নিয়েছি। 5টা পাপড়ি সাজিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুরটা দেওয়ার পর কিন্তু ওই একইভাবে করে নিয়ে ভালোভাবে মুড়ে গোলাপের শেপ দিয়ে নিতে হবে। ওই একইভাবে কিন্তু আমি অনেকগুলোই গোলাপ ফুলই রেডি করে নিয়েছি। এবার কিন্তু ভাপে বসিয়ে দিতে হবে। এই পর্যায়ে ভাপে বসিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে জল গরম হতে দিয়েছিলাম। জলটা কিন্তু দেখে বুঝতেই পারছেন গরম হয়ে গেছে। আর এরকম ছিদ্রযুক্ত একটা গামলা নিয়ে নিয়েছি। তারপর তার উপর নিয়ে নিয়েছি সরা, ভাতের হাঁড়ি সরা নিয়ে নিয়েছি। তার উপরে কিন্তু গোলাপ ফুলগুলো বসিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়ার জন্য। এইভাবে করে বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট কিন্তু এইভাবে ভাপে বসিয়ে রেখে দেব। এই পর্যায়ে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর স্টিম হয়ে গেছে, ভাপানো কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। আমি এবার তুলে নেব। তুলে নিয়েছি, তুলে একটু ঠান্ডাও করে নিয়েছি। তারপরে কিন্তু এইভাবে হাত দিয়ে কিন্তু পুলি পিঠাগুলো তুলে নিতে হবে। তারপর এখানে আরও কয়েকটা কিন্তু বসিয়ে দিয়েছি ভাপিয়ে নেওয়ার জন্য। এইভাবে করে সমস্ত গোলাপ পুলি পিঠেগুলো কিন্তু ভাপে বসিয়ে দিতে হবে আর ভাপিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু সমস্ত গোলাপ পুলি পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। এই গোলাপ পুলি পিঠা কিন্তু দারুণ লাগে খেতে, অবশ্যই একটিবার হলেও বানিয়ে খাবেন। আর পুরে ঠাসা নরম তুলতুলে এই গোলাপ পুলি পিঠা। আমার এই গোলাপ পুলি পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।